এসছি ভাই, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, চারিদিকে শুধু ফুল। ওয়াও। আচ্ছা আশিক ভাই, আপনি যে এই যে গদখালি পার্কে ফুলের রাজ্যে প্রবেশ করেছেন, আসলে আপনার কেমন লাগছে? আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ভাই এখানে অনুভূতিটা একটু অন্যরকম। আসলে এখানে শুধু ফুল আর ফুল, যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। আর আপনি এমনিতে জানেন যে যশোর ফুলের জন্য বিখ্যাত। আসলে এখানে এসে খুবই ভালো লাগছে, কিন্তু ওই যে আপনার যেখানে ডান্স করে ওইটা বন্ধ, ডান্সটা দেখতে পেলাম না। অনেক জেলা থেকে এখানে লোক ঘুরতে আসে, আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন। গদখালি পার্ক আপনারা নিশ্চয়ই জানেন যশোর জেলার অন্তর্গত। তো এখন আমরা আরও ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করে ওভারঅল ভিউটি কেমন হবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন। শেষ হয় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা গদখালির সেই ঐতিহ্যবাহী পার্কে এসেছি। আজকে আমরা দেখাবো যে গদখালি পার্কে আপনার টিকিট কত করে নেয় এবং ভিতরে কি কি আছে সেটা দেখানোর চেষ্টা করছি। দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছেন যে টিকিট কাউন্টার। এখানে পার টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা। তুলিবেন নাই একটা অর্ডার আমার তুলাই না, আমার লুঙ্গি করে তুলি না। বন্ধুরা, আমরা পার্মানেন্টভাবে চলে আসলাম গদখালি পার্কের ভিতরে। এই পার্কের ভিতরে ওভারভিউটা কেমন হবে, ওভারভিউটা কেমন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন সুন্দর একটি পরিবেশ। এখানে যে কৃত্রিম শাপলা ফুল রয়েছে, আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো গদখালি পার্কের ভিতরে কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে দুইটি মূর্তি রয়েছে। আমরা আরও ভিতরে যাব এবং ভিতরে প্রবেশ করে ওভারঅল ভিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন গদখালি পার্কে ফুলের রাজ্য বলা হয়। আসলে গদখালি পার্কের সৌন্দর্য মুখে বলে বা ভিডিও করে দেখার নয়। যদি আপনি কখনো গদখালি পার্কের ভিতরে প্রবেশ না করেন, তাহলে গদখালি পার্কের যে সৌন্দর্য সেটা আপনার চোখে কখনো ধরা পড়বে না। ভিডিওর মাধ্যমে জাস্ট আপনি উপলব্ধি করতে পারবেন। যাই হোক, আপনারা একবার হলেও গদখালি পার্কের ভিতরে আসবেন এবং গদখালি পার্কের ভিতরে যে সৌন্দর্য সেটা উপভোগ করবেন। এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে আসে। গদখালি পার্কটি কিন্তু যশোর জেলার অন্তর্ভুক্ত। এখানে দেখতে পাচ্ছেন যে কৃত্রিম মাছ রয়েছে, অর্থাৎ এখানে কৃত্রিম পুকুর করা হয়েছে এবং সেখানে কিছু মাছ দেওয়া হয়েছে। সে মাছগুলো খেলা করছে, আপনারা সেটাই দেখছেন। আমরা আরও ভিতরে যাব এবং ভিতরে এর সৌন্দর্য এবং পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করব যে আসলে গদখালি পার্কের ভিতরে কি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি গেটের সামনে প্রথমেই আপনি প্রবেশ করার সাথে সাথে কিন্তু এরকম একটি ঝর্ণা দেখতে পারবেন। এই ঝর্ণার সৌন্দর্য আসলে এখানে যদি আপনি আসেন তখনই কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। এছাড়াও ভিতরে অনেক ফুলের বাগান রয়েছে। এখানে বিশেষ করে তরুণ তরুণী এখানে বেশি আসে। এখানে অনেকে কিন্তু গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড আছে, তারাও কিন্তু এখানে আসে, ঘুরতে আসে, এনজয় করতে। আর এখানে বিশেষত্ব হচ্ছে উপরে যে ছাতা দেখছেন ও দূরে, ছাতার জন্য বেশি আকর্ষণীয় একটি জায়গা। এখানে উপরে যে ছাতা আছে সেটা লুকটি আসলে মুখে বলে শেষ করা যাবে না, এত সুন্দর লাগে। এখানে দেখতে পাচ্ছেন একটি পালকি রয়েছে, এই পালকিতে ছোট ছোট বাচ্চারা এখানে খেলা করছে। এছাড়াও বিভিন্ন পদের ফুল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ওভারঅল গদখালি পার্কের ভিতরে কিন্তু ফুল দিয়ে সাজানো। এসছি ভাই, এখানে অনেক সুন্দর সুন্দর ফুল, চারিদিকে শুধু ফুল। ওয়াও। আচ্ছা আশিক ভাই, আপনি যে এই যে গদখালি পার্কে ফুলের রাজ্যে প্রবেশ করেছেন, আসলে আপনার কেমন লাগছে? আপনার এক্সপিরিয়েন্সটা কেমন? ভাই এখানে অনুভূতিটা একটু অন্যরকম। আসলে এখানে শুধু ফুল আর ফুল, যেদিকে তাকাবেন শুধু ফুল আর ফুল, যতদূর চোখ যায় শুধু ফুল আর ফুল। আর আপনি এমনিতে জানেন যে যশোর ফুলের জন্য বিখ্যাত। আসলে এখানে এসে খুবই ভালো লাগছে, কিন্তু ওই যে আপনার যেখানে ডান্স করে ওইটা বন্ধ, ডান্সটা দেখতে পেলাম না। সো স্যাড। আসো।
ঠিক আছে। আসলে এটা ফুলেরই রাজ্য, এখানে ফুলের রাজ্য বলা হয়। ডিমটের বুলা গদখালি পার্কের যে প্রধান আকর্ষণ, উপরে যে ছাতা দেখছেন সেই ছাতাগুলো দেখতে আসলে অনেক সুন্দর লাগে এবং এই ছাতার নিচে অনেকে কিন্তু ফটো শ্যুট করে। তো ছাতাগুলো আসলেই সত্যি অনেক সুন্দর, আপনারা যদি সচক্ষে দেখেন এবং এখানে যদি ঘুরতে আসেন কখনো, তাহলে সেই ছাতার যে সৌন্দর্য সেগুলো আপনারা উপলব্ধি করতে পারবেন। এখানে কিন্তু অনেক জেলা থেকে এখানে লোক ঘুরতে আসে, আপনারা চাইলেও কিন্তু এখানে আসতে পারেন। গদখালি পার্ক আপনারা নিশ্চয়ই জানেন যশোর জেলার অন্তর্গত। তো এখন আমরা আরও ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে ওভারঅল ভিউটি কেমন হবে সেটা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব, আমাদের সাথেই থাকুন। জি না, আমার পার্সোনাল। হ্যাঁ, 30 টাকা খেল খতম। হ্যাঁ ভাই, আপনার কিন্তু 25 টাকা শোধ হয়েছে, আর একটু উপরে হাত না তুলে কিন্তু 30 টাকা সম্পূর্ণ হবে না। 30 টাকা শোধ হবে না, আমি এমনি ভিডিও করছি, ভিডিও করছি। ফোন দিচ্ছি ভাই, পরে ব্লগ বানাবো না। ওভার ভয়েস দিতে হবে পরে।
দেখলি এত অফিস থেকে গেলি রে সব আমাদের শুধু চলো আপনি কখন এসেছেন? আমি কালকে আসলাম আমাদের তো হ্যাঁ আমাদের আসেন। এর কি ডাক্তার মেয়ে নেই? আমি পারবো না, ও সাড়ে গাতে বলবো। হ্যাঁ ফোন কই ও সাথে ভাই আঙ্কেলের স্টাইল আছে। না ওর মন সবসময় ভালো। ওভারভাইজ দিতে হবে বাড়ি কি না ওদের মুখে ধরেছেন এই যে আপুদের না, তো বয়া থাকলে হয়তো ভয় লাগে না। তাহলে বলেন এই যে এই কাপড়টাকে আগে অনুমতি নিতে হবে, আবার তো কথা বলবেন। চল চল কিন্তু বেড়ে সামনে যাবো অমনি বাইরে যাবো পিকনিক মাথায়